স্বাধীনতা ঘোষণা হয়েছিল 26শে মার্চ। সেই প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্টে বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের কথা। 55 বছরও সবাই আমরা একমত এবং সবাই বক্তৃতা এবং বিশ্লেষণে বলেন যে আমাদের সেই স্বাধীনতার ঘোষণার আসল লক্ষ্য আজও আমরা অর্জন করতে পারিনি। যে কারণেই কিন্তু 24শে আগস্ট আবার তৈরি হয়েছিল। ওখানেই স্বাধিকার, বৈষম্য, বঞ্চনা, মানুষের অধিকারের বিরুদ্ধে যখন কর্তৃত্ববাদী শাসক অত্যাচার, খুন এবং রক্তের হোলি খেলা চাপিয়ে দিয়েছিল, তখন এখানে আবার আর একটা সংগ্রাম গড়ে উঠেছিল। এই ভূখণ্ডেই হয়েছিল এবং এই সংগ্রামের বিজয়কে অনেকে বলেছেন দিস ইজ আওয়ার সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট, অনেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলেছে। ক্ষমতায় বসে যদি কেউ কর্তৃত্ববাদী শাসন চাপিয়ে দেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে মানুষের অধিকারকে টুটি চেপে হত্যা করতে থাকেন, সেখানেই কিন্তু ক্ষোভ বিদ্রোহের জন্ম নেয়। সেখানে কোনো মিলিটারি, কোনো পুলিশ, কোনো এজেন্সি, কোনো পরাশক্তি জনতার সে বিদ্রোহের আগুন যে থামাতে পারে না, জুলাই 24-এর অভ্যুত্থান তার সাক্ষী। একটা শিক্ষা আমাদের স্বাধীনতা দিবস যখন আমরা পালন করি, আলোচনা যখন হয়, এটি চিন্তা এবং চর্চার মধ্যে আসে। কোনো দেশের স্বাধীনতার সংগ্রাম, স্বাধিকারের সংগ্রাম, বৈষম্য বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম, জুলুম অত্যাচার শোষণের বিরুদ্ধে সংগ্রাম কেন হয়? মানুষের স্বাধিকারের যে চেতনা, বৈষম্য মুক্ত চেতনা, স্বাধীন জীবনযাপন, মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে যখন শাসক গোষ্ঠী অত্যাচার এবং জুলুমের খড়গ চাপিয়ে দেয়, তখনই জনবিদ্রোহ শুরু হয়। আমাদের স্বাধীনতার বা মুক্তিযুদ্ধের ইতিহাসের দিকে তাকালে আমাদের কাছে মনে হয় যে আমাদের মুক্তিযুদ্ধের 9 মাসের মধ্যে আমরা এই দেশটাকে স্বাধীন করেছিলাম। 9 মাস জুড়ে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল। আসলে কি আমাদের এই স্বাধীনতার সংগ্রামের ইতিহাস কি এই 9 মাসেই সীমাবদ্ধ? না, আমাদের স্বাধীনতার সংগ্রামের ইতিহাস দীর্ঘদিনের। আমরা 3 বার এই ভূখণ্ডের মানুষ স্বাধীন হয়েছি, স্বাধীনতা সংগ্রাম করেছি। 2 শতাব্দী আগে 1757 সাল থেকে ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে এই ভূখণ্ডের মানুষই ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে কিন্তু ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলে আমরা স্বাধীন হয়েছিলাম। এবং ইতিহাস বলে এই সংগ্রামে মুসলিম ব্যক্তিত্ব, চিন্তাবিদ, আলেম ওলামারাই প্রথম আন্দোলনের সূচনা করেছিলেন এবং সেই আন্দোলনে সকল ধর্ম বর্ণের নির্বিশেষে মানুষরা কিন্তু অংশগ্রহণ করেছিল। আমরা আবার স্বাধীন হয়েছি যখন সেই স্বাধীনতা রক্ষা না করে তদানীন্তন ব্রিটিশ থেকে মুক্ত হওয়া যে ভূখণ্ড আমরা পেয়েছিলাম, সেখানেও কর্তৃত্ববাদী শাসন, এক পেশে শাসন, বৈষম্যপূর্ণ শাসন, সবকিছু তখন চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তখনই এই ভূখণ্ডের মানুষের মধ্যে ধর্মীয় চেতনা, মুসলিম জাতিসত্তাবোধ আমাদের জন্য একটি আলাদা ভূখণ্ডের চেতনার বীজ তখন বপন করলো।